মরণ রোগ ক্যান্সারের ছোবলে আর অকালেই মরতে হবে না। এবার থেকে বিনামূল্যেই মিলবে ক্যান্সারের ভ্যাকসিন। বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে। তবে চিকিৎসা বিজ্ঞানে এই ঐতিহাসিক সাফল্যের মালা পড়ল রাশিয়া। বলা চলে এর মাধ্যমে গরিব দুঃখীদের জন্য এক অসাধ্য সাধন করল বিশ্বের অন্যতম এই পরাশক্তিধর দেশটি। রুশ নাগরিকদের বিনা পয়সায় দেওয়ার জন্য এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে বলে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। মন্ত্রণালয় বলছে mRNA বা মেসেঞ্জার RNA প্রযুক্তির সাহায্যে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করেছেন। আগামী বছরের শুরুর দিকে বাজারে চলে আসতে পারে এই টিকা, এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন। রুশ সংবাদ মাধ্যম রেডিও রাশিয়াকে দেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নতুন এই টিকাটি প্রস্তুতে সর্বাধুনিক মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড বা mRNA প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ উইক এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বেশ কয়েকটি প্রথম সারির ক্যান্সার গবেষণা কেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে। ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে জানা গেছে, টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যান্সারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক। এই ভ্যাকসিনটি দেওয়া হবে শুধুমাত্র ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য। যাদের টিউমার সংক্রান্ত কোনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি কোনো কাজে আসবে না। রাশিয়ান বিজ্ঞানীদের মতে এই ভ্যাকসিনের প্রতিটি শট পৃথক রোগীর জন্য তৈরি করা হবে, যা হবে পশ্চিমা দেশগুলিতে তৈরি হওয়া ক্যান্সার ভ্যাকসিনগুলির অনুরূপ। তবে নিউজ উইকের প্রতিবেদন বলছে, রাশিয়ার এই ভ্যাকসিনটি কী ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে, কতটা কার্যকর হবে, কিভাবে এটির প্রয়োগ হবে সে সম্বন্ধে এক্ষুনি কিছু বলতে নারাজ রাশিয়া। পাশাপাশি ভ্যাকসিনের নামও তারা প্রকাশ করেনি। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি রাশিয়াতেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বাড়ছে। আর এই মরণ রোগের ওষুধপত্র টিকাগুলির অত্যধিক দাম হওয়ার কারণে অনেকেরই এগুলি কেনার সামর্থ্য নেই, তাই বিনা চিকিৎসায় মরতে হয়। তাই এবার চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো বিপ্লব ঘটালো রাশিয়া। এবার এমন ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করলো যা কিনা বিনামূল্যেই পাওয়া যাবে। 2022 সালে রাশিয়ায় ক্যান্সার রোগীর সংখ্যা ছিল প্রায় 6.5 লাখ, যাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারে ভুগছে। যদিও বেশ কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে তার দেশের বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন এবং এটি তৈরি করতে তারা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অবশেষে ঘোষণা দিল ভ্যাকসিন তৈরিতে তারা সফল হয়েছে। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।